বৃশ্চিক রাশি কালপুরুষ কুণ্ডলীর অষ্টম রাশি, মানে ডেপথ, রিসার্চ, আইসোলেশন, ট্রান্সফরমেশন, এই সমস্ত কিছু বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা লুকিয়ে থাকতে পছন্দ করে, একটা বিছে যেমন লুকিয়ে থাকতে পছন্দ করে, তারা কি দুনিয়াতে কি চলছে না চলছে তাদের সেই সবের প্রতি তাদের অত ইন্টারেস্ট থাকে না। এরা নিজেদের লাইফকে অ্যানালাইসিস করতে এবং সেটাকে ওপরের দিকে তুলতে তারা পছন্দ করে, তাই এরা রিসার্চ করে, এরা একা থাকতে পছন্দ করে। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদেরকে হারানো অসম্ভব, কারণ এটা মঙ্গলের ম্যাচিওর রাশি, আর মঙ্গল হচ্ছে সেনাপতি, জানে কিভাবে যুদ্ধকে জিততে হয়। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত মজবুত স্বভাবের হয়ে থাকে। নমস্কার, আমি সন্দীপ পাল। আজকের ভিডিওতে আমি কথা বলবো সেই বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য মে মাসটা কেমন হতে চলেছে, নবগ্রহের কি স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীতে থাকছে এবং পুরো মাসটা কি ফলাফল আপনারা পাবেন, এবং তার সাথে আপনাদের হেলথ, আপনাদের অর্থ, সন্তান, এডুকেশান, প্রেম, দাম্পত্য, চাকরি, ব্যবসা ও ভাগ্য আপনাদের কেমন থাকছে, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব, এবং ভিডিও শেষে কি উপায় করবেন সেটাও আমি বলে দেবো। তাই ভিডিওটি সম্পূর্ণ কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি সেটা অলে করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবার প্রথমে যে আপনাদের হেলথ কেমন থাকছে সেই বিষয়ে দেখা যাক। ফার্স্ট হাউস আমাদের হেলথ, আমাদের ইমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, আর সেই ফার্স্ট লর্ড হচ্ছে মঙ্গল। আপনাদের কি এখন বর্তমানে ফিফথ হাউসে শনির সাথে মীন রাশিতে এখন কিন্তু গোচর করছে। 11ই মের পর মঙ্গল সিক্সথ হাউসে মেষ রাশিতে প্রবেশ করবে। তো আপনাদের জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল খুব ভালো পজিশানে বসে থাকে তাহলে তো চিন্তা করার দরকার নেই, বা আপনাদের লাইফস্টাইল মানে খাওয়া দাওয়ার যে জীবনশৈলী এটা যদি ভালো হয়ে থাকে তাহলে চিন্তা করার দরকার নেই। যদি আপনাদের লাইফস্টাইল একটু প্রবলেম হয়ে থাকে, যেমন বাইরের খাবারকে বেশি আপনারা খান, বেশি ময়দা বা অয়েলযুক্ত বেশি খাবার, যদি আপনারা রিচ খাবার বেশি খেতে পছন্দ করেন তাহলে এই মাসটা কিন্তু আপনাদের একটু ভোগাবে, পেট সম্বন্ধে একটু রোগ কিন্তু আপনাদের দিতে পারে। তার সাথে শনিও বসে আছে, সেই জন্য গ্যাস তো একটা আপনাদের মানে সমস্যা, গ্যাসের যে সমস্যা বা কনস্টিপেশন হওয়া এইগুলো কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। আর পেট যদি না ঠিক থাকে তাহলে কিন্তু বুদ্ধিও ঠিকঠাক কাজ করে না, কোনো কাজে ঠিকমতো যেন সেই 100% দিয়ে আমরা সেই কাজটা করতে পারি না, সেই পোটেন্সিয়াল আমরা দিতে পারি না। সেজন্য পেটকে ঠিক করার চেষ্টা করুন, আর তার আগে খানপানকে আপনাদের ঠিক করতে হবে। এবার কথা বলবো যে আপনাদের এডুকেশান কেমন থাকছে। বন্ধুরা, ফিফথ হাউস আমাদের এডুকেশনেরও কারক ঘর, আর ফিফথ হাউসে মঙ্গল আর শনি তার ফিফথ হাউসে বসে আছে, এবং কোনো গ্রহ কিন্তু তাদেরকে দেখছে না। তো মঙ্গল আর শনি কিন্তু পুরোপুরিভাবে ফিফথ হাউসকে কিন্তু কন্ট্রোল করছে। তো সেই জন্য এখানে তাড়াহুড়ো করা, এই যে ব্যাপারটা তাড়াতাড়ি সব জিনিসটা এইটা বা কুইক ডিসিশান নিচ্ছেন সব বিষয়, এটা কিন্তু করা যাবে না। একটু চিন্তাভাবনা, একটু স্লোভাবে, একটু অ্যানালাইসিস করে আপনাদের কিন্তু এগোতে হবে, তাহলে কিন্তু আপনাদের এডুকেশান এখানে ভালোই থাকবে। নাহলে তাড়াহুড়ো করার জন্য কোনো ভুল নির্ণয় নেওয়া, এটা কিন্তু এই মাসটা দেখতে পাওয়া যেতে পারে। সেজন্য এই বিষয়ে একটু সাবধান থাকবেন। এবার কথা বলবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে। বন্ধুরা, এখানে ফিফথ হাউস আমাদের প্রেম সম্পর্ক, লাভ পার্টনারকে রিপ্রেজেন্ট করে। তো তার মধ্যে একটু ডমিনেটিং নেচার এটা কিন্তু বাড়িয়ে দিতে পারে, আপনাদেরকে কন্ট্রোল করার যে একটা ব্যাপার এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে এই মাসটা। আপনারা যদি একটু বুঝে একটু অ্যাডজাস্ট করে চলেন তাহলে সিচুয়েশান এখানে ভালোই থাকবে। নাহলে একটু আপনার যে লাভ পার্টনার আছে তার সাথে একটু লড়াই ঝগড়া বিবাদ হওয়ার একটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার কথা বলবো যে আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে। বন্ধুরা, সেভেন্থ হাউস আমাদের দাম্পত্য জীবন এবং আমাদের স্পাউসকে রিপ্রেজেন্ট করে। পুরুষ হলে তার স্ত্রীকে, স্ত্রী হলে তার হাজব্যান্ডকে। তো সেভেন্থ হাউস আপনাদের যে রাশি কারকত্ব করে সেটা হচ্ছে
বৃষ রাশি। আর বৃষ রাশির অধিপতি শুক্র সে স্বয়ং নিজে সপ্তমভাবে বসে মালব্য নামক এক পঞ্চ মহাপুরুষ রাজযোগ নির্মাণ করছে। তো দাম্পত্য জীবন আপনাদের কিন্তু খুব সুখের হতে চলেছে এই মাসটা। আপনারা একসাথে কোথাও ট্রাভেল করতে পারেন বা খুব সুন্দর মুহূর্ত কিন্তু আপনারা এনজয়মেন্ট করতে পারেন। এবং সপ্তম ভাব আমাদের বিজনেসেরও কারো, পার্টনারশিপের কারো, ফ্রেন্ডশিপের কারো। তো এই সমস্ত বিষয় দেখবেন আপনাদের কিন্তু খুব আপনারা সেই বিষয়ে সুখ পাবেন, আপনাদের কিন্তু সমৃদ্ধি বাড়বে, বিজনেসে গ্রোথ দেখতে পাবেন, বন্ধুদের থেকে লাভ দেখতে পাবেন, সোশ্যাল যে আপনাদের রেপুটেশন আছে সেইটা বাড়বে, স্ত্রীর সাথে আপনাদের কিন্তু ভালো সময় আপনারা কিন্তু কাটাবেন। এবার কথা বলবো আপনাদের চাকরি, ব্যবসার বিষয়ে আমি বললাম, এবং তার সাথে আপনাদের ভাগ্য কেমন থাকছে বন্ধুরা। তো সবার আগে ভাগ্যকে নিয়ে আলোচনা করি। তো নাইন্থ হাউস আমাদের ফরচুন, আমাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। তো এখানে বৃহস্পতি কিন্তু অষ্টমে বসে আছে। আর এখানে বর্তমানে কিন্তু যেহেতু নাইন্থ হাউস আপনাদের চন্দ্র রুল্ড করছে, তো চন্দ্র প্রতি দুদিন ছাড়া ছাড়া তার রাশিকে পরিবর্তন করে। তো সেই জন্য এই হাউসে যে কোন গ্রহের দৃষ্টি পড়ছে সেইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, বা কোন গ্রহ সেই হাউসে প্রবেশ করছে ট্রানজিটে, গোচরে, তো সেটা বেশি ইম্পর্টেন্ট। তো বৃহস্পতি এখানে 2রা জুনের পর আপনাদের কিন্তু দুপুর 2:30টার ঠিক আশেপাশে তার উচ্চ রাশি কর্কটে, মানে আপনাদের নবম স্থানে কিন্তু সে গোচর করবে। তো জুন মাসের পর 2রা জুনের পর কিন্তু আপনাদের ভাগ্যের কিন্তু বৃদ্ধি হবেই। যে কাজেই আপনারা হাত দেবেন সেই কাজেই আপনারা সফলতা দেখতে পাবেন। তার আগে পর্যন্ত সিচুয়েশান একটু আপনাদের ডিলে একটু দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে? কারণ বৃহস্পতি যেহেতু এখন অষ্টমে আছে, তো সেই জন্য একটু বাধা, একটু ডিলে এটাও হতে পারে। তবে 2রা জুনের পর সিচুয়েশান খুবই একদম বেটার হবে, খুবই বেটার হবে। তো পুরো ডিসেম্বর মাসটা, পুরো এই বছরটা কিন্তু বৃহস্পতি কর্কটেই থাকবে। আপনাদের চাকরি, আপনাদের কেরিয়ার, প্রফেশন এগুলো কেমন থাকছে বন্ধুরা? বর্তমানে 10ম স্থানে আপনাদের কিন্তু কেতু ট্রানজিট করছে, গোচর করছে, এবং 10th লর্ড সান সে এখন 6th হাউসে বুধের সাথে বুধাদিত্য রাজযোগ তৈরি করছে তার উচ্চ রাশিতে। তো সেই জন্য কর্মের জায়গায় কিন্তু আপনাদের এখানে 6th হাউস হচ্ছে অ্যানালিটিক্যাল, প্রবলেম সলভিং যে অ্যাটিটিউড, এগুলো কিন্তু দর্শায়। তো সেই জন্য কাজের জায়গাতে এমন কিছু কাজ করবেন বা আপনি এমন কিছু প্রবলেমকে সলভ করবেন, তার জন্য কাজের জায়গায় কিন্তু আপনাদের সুনাম বাড়বে। যে সুনামটা এতদিন আপনারা পাচ্ছিলেন না, আপনাদের যেন কোথাও না কোথাও মানে ইগনোর করা হচ্ছিল, হিউমিলেট করা হচ্ছিল, তো সেই জায়গায় কিন্তু আপনাদের এগুলো একদমই কেটে যাবে। তো সেই জন্য আপনাদের কাজের জায়গাতে প্রমোশন হওয়া, বা আপনাদের যে পলিটিক্স যে আপনাদের সাথে এত হচ্ছিল, সেই পলিটিক্সটা কিন্তু একদমই কেটে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনাদের সাথে কোনো কেউ পলিটিক্স করবেন। আর বর্তমানে যেহেতু সূর্য আপনাদের 6th হাউসকে রিপ্রেজেন্ট, মানে 6th হাউসে গোচর করছে, আর 6th হাউস হচ্ছে শত্রু, এনিমিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর সূর্য সেখানে রাজা যখন তার উচ্চ রাশিতে আছে, মানে যে আপনাদের শত্রু যারা অফিস কলিগ আছে, যারা আপনার মানে পেছনে লাগছিল, যে আপনার সাথে পলিটিক্স করছিল, তারা কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না। উল্টে আপনার কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার সাথে নতুন চাকরির কিন্তু মানে এখানে সুযোগ দেখতে পাচ্ছি। চাকরি কিন্তু পরিবর্তন হতে পারে, আপনার কোনো ভালো কিন্তু সুখবর আসতে চলেছে। আর 2রা জুনের পর তো আপনাদের সিচুয়েশান তো আরোই ভালো, বেটার হতে চলেছে। আপনাদের ভাগ্যের তো বৃদ্ধি হবেই। বিজনেসের কথা আমি জানিয়েছি যে বিজনেস যেহেতু শুক্র এখানে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ নির্মাণ করছে, তো বিজনেসও কিন্তু আপনাদের ভালো। তবে আপনাদের খানপানটাকে একটু ঠিক করতে হবে, বাইরের আনহেলদি খাবারকে একটু এড়িয়ে চলতে হবে, কারণ যেহেতু শনি মঙ্গল পঞ্চমে আছে, তো এই বিষয়ে একটু আপনাদের মনোযোগ দিতে হবে। তো বর্তমানে শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রতে গোচর করছে। তো সেই জন্য এই নক্ষত্রতে শনি কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। আপনাদের জীবনে যত বাধা আছে এই মাসটা কিন্তু তার কিচ্ছু দেখতে পাবে না, বাধা কিন্তু আপনাদের সব কেটে যাবে। কি উপায় করবেন বন্ধুরা? সবার প্রথমে আপনাদের প্রতি সোমবার শিবের পুজো অবশ্যই করতে হবে, এবং তার সাথে মহা মৃত্যুঞ্জয় যে মন্ত্রটা আছে সেটা জপ করতে হবে। এবং তার সাথে আপনাদের প্রতি বৃহস্পতিবার বিষ্ণু পূজা, এবং তার সাথে বিষ্ণু সহস্র নাম সকালের দিকে এটা কিন্তু করতে হবে। তাহলে দেখবেন যে আপনাদের যে বাধা, যা সমস্যা যে আপনাদের জীবনে আসছে, সেগুলো একদমই দূর হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।